ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কি সুন্দর তেল বেরিয়ে এসছে, কালারটাও বেরিয়ে এসছে। আজকে কুকিং ফেসে রুই মাছের সরষে বাটা দিয়ে ভাপা তৈরি করব। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো এই টিফিন বাটিতে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটা। মাছটাকে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে দিলাম কাঁচা 2টা লঙ্কা। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলোটা ধরানো হয়ে গেছে, বসিয়ে দিলাম কড়াইটা। দিয়ে দিলাম জল, এবার বসিয়ে দিলাম মাছের বাটিটা। এবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় 40 মিনিটের মতো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। টিফিন বাটিটা নামানো হয়ে গেছে। প্রায় 5 মিনিট পর খুলবো, যেহেতু একটু ঠান্ডা করার জন্য রাখলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কি সুন্দর তেল বেরিয়ে এসছে, কালারটাও বেরিয়ে এসছে, গন্ধটাও অনেক দারুণ লাগছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর কুকিং ফেস চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।